একটাই, আমার কৃষ্ণ যত বড় দয়াময় তার থেকে অনেক বেশি তার নাম দয়াময়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই ভক্তমণ্ডলী মাগো, আপনারা পুরীর মন্দিরে আসতে যে সিদ্ধ বকুল গাছের তলায় হরিদাস ঠাকুর নাম করেছিলেন, একদিনকে হরিদাস ঠাকুর কিন্তু একটু ভুল করে ফেলেছিলেন। কি ভুল? অদ্বৈত ঠাকুরের যে কথাটা বলেছিল শুয়ে শুয়ে নাম করবি না, কিন্তু হরিদাস একটা দিন কথা রাখতে পারেনি। সম্পূর্ণ গাছের তলায় শুয়ে জপের মালা হাতে দিয়ে নাম করছিলেন, আর চোখ থেকে সাগরের মতো জল গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল। গোবিন্দ দাস মহাপ্রভুকে এসে খবর দিলেন, প্রভু প্রভু প্রভু, যে হরিদাস কোনোদিন শুয়ে শুয়ে নাম করে না, আজকে আমি গিয়ে দেখে এলাম সেই হরিদাস ঠাকুর শুয়ে শুয়ে নাম করছে। যে মহাপ্রভু কোনোদিন পাগলের মতো ছুটে যায় না, সেই মহাপ্রভু আজকে পাগলের মতো ছুটে গেলেন। আস্তে এই জায়গাগুলো একটু উপলব্ধি করবেন। হরিদাসের কাছে গিয়ে যখন মহাপ্রভু সোজা হয়ে দাঁড়িয়েছেন, মহাপ্রভু হরিদাসের চোখে চোখ রেখে বললেন, হরিদাস, হে কি আজকে তুমি শুয়ে শুয়ে নাম করছো? তোমাকে তো আমি শুয়ে শুয়ে কোনোদিন নাম করতে দেখি না। এ কি তুমি শুয়ে শুয়ে কেন নাম করছো হরিদাস? সঙ্গে সঙ্গে হরিদাস হামাগুড়ি দিতে দিতে গিয়ে মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরলেন। এই জায়গাটা কত আবেগের জায়গা দেখুন। প্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে বলছেন, প্রভু, আমি আপনাকে তিনটে জিনিস চাইব, আপনি দেবেন? আমি কোনো দিন চাইব না, আর আমি কোনো দিন চাইব না, আজকেই শুধু চাইব তিনটে জিনিস আপনি আমাকে দেবেন। মহাপ্রভু বললেন, হরিদাস, বলো তুমি কি চাও, আমি তোমায় দেব। তখন মহাপ্রভুর কথা শুনে হরিদাস কি তিনটে জিনিস চাইলেন, আপনাদেরও এটা জানার দরকার, এবং আপনারাও কিন্তু ভগবানের কাছে এইটাই চাইবেন। মানে হরিদাস ঠাকুর মহাপ্রভুকে যেটা চেয়েছিলেন, কলির প্রত্যেকটা মানুষকে সেই বাসনা নিয়ে কিন্তু গোবিন্দ ভজন করার দরকার। সেই বাসনাটা বলে দিই। হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণ ধরে জড়িয়ে ধরে মাথা নত করে চোখের জলে মহাপ্রভুর চরণ ধৌত করে দিয়ে তিনটে বাসনা মহাপ্রভুকে চেয়েছিলেন, যে প্রভু, আমাকে তিনটে জিনিস তুমি দেবে। আমার 1 নম্বর চাওয়া হলো, আমি এই জীবনে যারই মরণ দেখেছি, আমি দেখেছি কত কষ্ট করে, কত যন্ত্রণা পেতে পেতে, কত ছটপট করে করে মানুষের প্রাণ যায়, কিন্তু প্রভু, আমার যেদিন মরণ হবে, আমি যেন কোনো কষ্ট না পাই, আমি যেন হাসতে হাসতে শুধু গোবিন্দের চরণে যেতে পারি, আর আমি কিচ্ছু চাই না। মানে আমি শুধু বলতে চাই, আমার যেদিন মরণ হবে, আমার মুখে যেন হাসি থাকে। এটা 1 নম্বর। আর 2 নম্বর কথা হচ্ছে, যেদিন আমার মৃত্যু হবে, সেদিন আমার জিহ্বায় যেন কৃষ্ণ নাম চলতেই থাকে। আর 3 নম্বর, যেদিন আমার মরণ হবে, সেদিন তোমার এই যুগল চরণ যেন আমার হৃদয়ে ধরা থাকে। তাহলে মরণের দিনে হৃদয়ে থাকবে তোমার চরণ, মরণের দিনে জিহ্বায় থাকবে তোমার নাম, আর মরণের দিনে আমার মুখে থাকবে হাসি। এই তিনটে জিনিস যদি মানুষ পায়, তবেই জীবন সার্থক হতে পারে, বাকি আর কোনো জিনিসে সার্থকতা থাকে না। মাগো, সারা জীবন আপনি হাসতে হাসতে গেলেন, আর মৃত্যুর দিনে আপনি পচে পচে যন্ত্রণায় ছটফট করে করে আপনার প্রাণ বেরোলো, এটা কিন্তু মানুষের জীবন নয়। যেদিন মরণ হবে, সেদিন হাসতে হাসতে মৃত্যু হবে, সেদিন তোমার জীবন সার্থক। ভগবানের নামের প্রেম সেই জায়গায়। তাই আজকে চলুন সেইভাবে নাম, সেইভাবে প্রেম, সেইভাবে ধ্যান করতে করতে নর নর বলে প্রভু ডাকে বার মা, হরি 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 ডাকে বারে বার
ডাকিতে ডাকিতে বহে প্রেম সুধা, ডাকিতে ডাকিতে বহে প্রেম সুধা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে। সারা কার্তিক মাস, আস্তে দাঁড়াও, সারা কার্তিক মাসে তো আপনাদের মেদিনীপুর জেলায় নাম চলেছে। আপনারাও তো ব্রত মাস পালন করেছিলেন, আশা করি অনেকেই করেছেন। কারণ আমরা তো বিভিন্ন জেলায় গান গাই, মেদিনীপুর জেলার মধ্যে যে আবেগটা আমি লক্ষ্য করি অন্যান্য অনেকগুলো জেলার থেকে সম্পূর্ণই আলাদা। এই মেদিনীপুর জেলার মানুষ অনেক সচেতন, অনেক আধ্যাত্মিক পথে চলাফেরা করেন, এবং বিশেষ করে নিয়ম মাসের দিক থেকে মেদিনীপুর জেলার মধ্যে আমি যে ব্যাপকভাবে নিয়ম পালনের দিকটা দেখি অন্যান্য মাস জেলার থেকে অনেক বেশি। তাই আপনারা নিয়ম পেলেছেন। আর মেদিনীপুর জেলার মধ্যে যেহেতু সারা মাস আপনি নাম চালিয়ে গিয়েছিলেন, দেখবেন কার্তিক মাসের শেষের দিনে একটা গান হয়, যে গানটা না গাইলে যেন নিয়ম ভঙ্গ হয় না বলে মনে হয়। মানে এক কথায় বলা যায় নাম যজ্ঞ সমাপ্তমূলক গান। যে গানটা না গাইলে নাম সমাপ্ত হয় না। সারা কার্তিক মাস যদি বাড়িতে নাম চলে, শেষের দিনে একটা গানের দ্বারাই কিন্তু খোল ঠান্ডা করা হয়। খোল ঠান্ডা বলে না, খোল ঠান্ডা করা, সেটা কোন গানের দ্বারা হয় আপনারা সেটা কিন্তু জানেন। মানে নাম যজ্ঞ সমাপ্তমূলক। এই যে আজকে হরিনাম হচ্ছে, যাদের উপরে দায়িত্ব রয়েছেন, এখানে যারা বৈষ্ণব নামটা জুড়েছেন, দেখবেন একেবারে শেষে উনিই কিন্তু নাম কাটবেন, বন্ধ করবেন, খোল করতাল সমাপ্ত করে দিয়ে প্রণাম করবেন। কোন গানের দ্বারা? খুব বিখ্যাত গান, মানে সারা বৈষ্ণব সমাজ সেই গানটা জানে, আপনারাও জানেন, এখানে কেউ জানেন না বলে আমার মনে হয় না, প্রত্যেকেই জানেন। খুব বিখ্যাত গান, যে গান গাইবার পরেই নামযজ্ঞ সমাপ্তক্ষণ হয়ে যায়। এবং এত সুন্দর পবিত্র গান লিখেছেন কে, শুনলে অবাক হয়ে যাবেন। গানটা দুটো লাইন গাইব, আমিও গাইব, আপনারাও গাইবেন। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি 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 বল। কৃষ্ণ যাদবায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। আর গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। দাঁড়াও দাঁড়াও, যাতা করলে হবে না। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, তারপরে যাদবায় মাধবায় কেশবায় নম। আর আমি কি বললাম? গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। বলি একটা কথা, এইখানটা একটু আপনাদেরও পরিষ্কার একটা ধারণা থাকতে হবে, শোনেন। এই যে গানটা আমরা গাইছি না, যে হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, আর ওই যাদবায় মাধবায় কেশবায় নম, এটা ঠিক আজ থেকে 400-500 বছর আগে এটা ছিল না। মানে এইটা আসলো কবে থেকে বলে দিই, চৈতন্য মহাপ্রভুর আমল, যেটা হচ্ছে পঞ্চদশ শতাব্দী, হিসাবটাও বলে দিচ্ছি। পঞ্চদশ শতাব্দীতে বৈষ্ণব সমাজ যে গানটা গাইতেন, সেই গানটা হচ্ছে হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, আর আমি যেটা বললাম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। কিন্তু ঠিক পঞ্চদশ শতাব্দী পার হওয়ার পরে, ঠিক ষোড়শ শতাব্দী যখন পড়ল, ষোড়শ শতাব্দীতে এমন একটা শক্তির উদয় হলো বাংলায়, যে শক্তি আজকে আমরা সবাই মিলে কিন্তু ধরতে পেরেছি। যিনি না আসলে জানি না আমরা উদ্ধার পেতাম কিনা, তিনি আসলেন বলে আমরা উদ্ধার হয়ে গেলাম। সেই মহাশক্তির একটা ভান্ডার মহাপ্রভু আমাদের জন্য উপহার দিয়েছিলেন। তিনি জন্ম নিয়েছিলেন, তিনি জন্ম নেবার পরে ওই গানের মধ্যে তিনি একটু ঘুরিয়ে দিয়েছিলেন, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম। আর ওই যে আমি বললাম গোপাল গোবিন্দ, ওটা না বলে আপনারা যেটা বলছেন ওই লাইনটা ওর ভেতরে দিয়ে দিয়েছিলেন, ওই যাদবায় মাধবায় কেশবায় নম। তিনি কে? তিনি সারা বাংলার মধ্যে বৈষ্ণব সমাজের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব চূড়ামণি, যার কথা না শুনলে পরে
আপনি বৈষ্ণব জগৎ সম্পর্কে কিছুই ধারণা তৈরি করতে পারবেন না। এই কীর্তন সম্পর্কে সঠিক ধারণা তৈরি করতে গেলে যার জীবন কথা শোনার একান্ত প্রয়োজন, তিনি হলেন বিশিষ্ট বৈষ্ণব আচার্য নরোত্তম দাস ঠাকুর। ভক্তমণ্ডলী মাগো, আজকে একেবারে প্রভাতকাল কটা বাজবে তখন বেশি হয় না, ওই খুব বেশি হলে 4:30 কি 5টা বাজে ভোরের বেলা। আর এখানে কারা কারা ভোরবেলা ঘুম থেকে ওঠেন আমি জানি না, তবে আপনাদেরকে আমি একটা বিধান করে দেবো, যদি ঘুম একান্ত পায় তাহলে অন্তত পক্ষে বেলায় অন্তত 1 ঘন্টা ঘুমিয়ে নেবেন, তাও ভালো, কিন্তু ভোরের বেলা ঘুমাবেন না। বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে মানুষ যদি ঘুমিয়ে কাটিয়ে দিন কাটায়, অনেক সমস্যা তার জীবনে তৈরি হয়। মানুষ ভোরের বেলা ঘুমায়, প্রভাতকালে ঘুমায়, ব্রহ্ম মুহূর্তে ঘুমায়, কিন্তু আপনার বাড়িতে যদি গোয়াল ঘরে গরু থাকে, আপনার বাড়িতে যদি ছাগল থাকে, আপনার বাড়িতে যদি পাখি থাকে, সেইগুলোর দিকে তাকিয়ে দেখবেন ভোরের বেলা কিন্তু ওদের ঘুমটা কিন্তু ভেঙে যায়। তাহলে সামান্য পশু পাখিরা ভোরের বেলা ঘুম থেকে উঠে যায়, তারা আর ঘুমায় না, তারা পরিষ্কার হয়ে যায়, আর মানুষ কিন্তু ভোরের বেলা অঘরে ঘুমায়। এটা করবেন না। ব্রহ্ম মুহূর্তে উঠে আজকে আপনারা কি করবেন? আজকে মহাপ্রভুর দিকটা দেখুন। মহাপ্রভু 5 জন অন্তরঙ্গ ভক্তকে সঙ্গে করেছেন। কি বললাম মা? একেবারে অন্তরঙ্গ ভক্তকে সঙ্গে করেছেন, তাদেরকে সবাইকে এগিয়ে দিয়েছেন, আর মহাপ্রভু পিছনে পিছনে চলেছেন। আর মহাপ্রভুর নাম করছে ওই 5 জন ভক্ত। তারা যেতে যেতে প্রভাতকালে সবাই মিলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, আবার এক আচ্ছা, ভোরের বেলা গান হচ্ছে তো, মানে ভোরের বেলা যাচ্ছে, মনে করুন আপনিও চলেছেন, এটা মনে মনে তৈরি হয়ে যাবে। মন আপনি মহাপ্রভুর সঙ্গে করে নিন, এখানে বসে আছেন এটা ভাবার দরকার নেই। আপনি যদি মনকে ওই জায়গায় দিতে পারেন, ওখান থেকে আপনি শক্তি পেয়ে যাবেন। মন দিয়ে সব আদায় করা যায়, দেহ দিয়ে আধ্যাত্মিকতা হয় না, মনের পরিবর্তন। তাই চলুন, আজকে 5 জন ভক্ত মহাপ্রভুকে সঙ্গে নিয়ে নদিয়া থেকে চলে আসছেন। কোথায় সেই ঠিকানাটা আমি বলবো একটু পরে, সেখানে চলুন আমরাও যাই। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, সবাই মিলে হরি হরি বল। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, আর যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, আর যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, রাম ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ
গৌরাঙ্গী নাম রে হরি হরি কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নাম রে হরি বল হরি বল হরি বল হরি বল। সকলকে মহাপ্রভু কায়দা করে বেশ কয়েক ঘন্টা পথ হাঁটিয়ে হাঁটিয়ে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে চলে আসলেন মুর্শিদাবাদের একটি বিখ্যাত জায়গা। আজকে আমরা সেই জায়গায় সকলে মিলে আসলাম। এবং যদি আপনারা কোনোদিন বেড়াতে যাওয়ার উদ্দেশ্যেও যান, দেখে আসতে পারেন মায়েরা। জায়গাটা হলো মুর্শিদাবাদের জলঙ্গি বলে একটি জায়গা। মানে হাজারদুয়ারি তো অনেকেই বেড়াতে যায়, মুর্শিদাবাদের হাজারদুয়ারি যদি কোনোদিন যান তাহলে ওইখান থেকে একটু জলঙ্গি বলে একটি জায়গা রয়েছে। আমি ওইখানে 3 বার গিয়েছিলাম। আর আপনারাও যদি যান দেখবেন জলঙ্গির একটা বাঁধ আছে, বাঁধ, যে বাঁধের ধারেই দেখবেন একটা নদী আছে, যে নদীর ওপারটা কিন্তু বাংলাদেশ আর এই পারটা মুর্শিদাবাদ। মানে এক কথায় বলা যায় পশ্চিমবঙ্গের বর্ডার ওই জায়গাটা। তাই আপনারা গেলে ওই যে নদীটা রয়েছে ওই নদীটার নাম হচ্ছে পদ্মা নদী। আপনারা অবশ্যই যাবেন। যদি জল, হ্যাঁ অনেকটা দূরে গেলে আপনি জল পাবেন। আপনি পারলে একটু প্রণাম করবেন, ওখানে ডুব দেবেন, পারলে ওইখান থেকে কিছু মাটি এবং জল নিয়ে এসে আপনি ঘরে রেখে দেবেন। তার ক্ষমতাটা একটু বলে দিই, বুঝতে পারবেন তাহলে। মহাপ্রভু কিন্তু ঠিক যেই জায়গাটা বলছি ওই জায়গাটা পৌঁছে গেছেন আজ থেকে 540 বছর আগে ঘটনা। তাহলে মহাপ্রভু পৌঁছে গিয়ে ঠিক কয়েকজন ভক্তকে সঙ্গে নিয়ে একটা ঘাট রয়েছে, যে ঘাটে স্নান করাবেন বলে ঘাটের মধ্যে মহাপ্রভু ওই ভক্তদেরকে নামিয়েছেন। আস্তে, খুব সচেতন হয়ে ঘাটের মধ্যে 5 জনকে নামাচ্ছে। আর তাদের একটাই প্রশ্ন, মহাপ্রভু বলছে এই যে ভক্তগণ তোমরা একটা কাজ করো, তোমরা ঘাটে জলে নামো, আমি তোমাদের পিছনে পিছনে নামবো। মানে ভক্তগণ মনে মনে চিন্তা করছেন যে মহাপ্রভু তো এর আগে যখনই আমাদেরকে জলে স্নান করিয়েছেন, প্রভু আগে জলে নেমেছেন, তারপরে বাহু বাড়িয়ে আমাদেরকে টেনে নিয়েছেন। কিন্তু আজকে মহাপ্রভু জানি না যে আমাদেরকে জলে কেন আগে নামতে বলছেন। প্রভু আজকে কি করতে চাইছেন? সবাইকে জলে নামিয়ে দিয়ে, সবাইকে জলে ডুব দিয়ে কি ঘটনা ঘটলো? পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, হরি বল। আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়, ভক্তগণ সঙ্গে করি গুরি গুণ গায়, ভক্তগণ সঙ্গে করে হরি গুণ গায়, ভক্তগণ সঙ্গে করি গুরি গুণ গায়। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, সংকীর্তন বলে আনন্দ ধরে না, সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে, সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে, সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে করে, সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে করে, সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বাহ! এইবার বাবা শোনেন শোনেন শোনেন, এমন ভাবে কীর্তন শুনতে হয় যেটা শুধু শোনা নয়, দেখা যায়। দেখা একমাত্র হরিনামের গান যেটা শুনতে গেলে দেখা যায়, আর যে দেখতে শিখেছে তার আত্মনিবেদন হয়ে গেছে। দেখার ক্ষমতা সবার হয় না, লীলা দর্শন করা, লীলা শ্রবণ করা নয়। এমন ভাবে লীলাকে শ্রবণ করবেন, আপনি এমনি হয়তো আমার দিকে তাকিয়ে রয়েছেন, কিন্তু আপনার মনে মনে কিন্তু লীলা কিন্তু আপনি দর্শন করছেন। আর যে ব্যক্তি লীলা শুনতে শুনতে লীলা দর্শন করতে শিখে যায়, তার আত্মনিবেদন আপনা আপনি হয়ে যায়। আর আত্মনিবেদন যদি একবার হয়, তাহলে তাকে আর জোর করে বলতে হয় না যে তুমি কৃষ্ণ বলে কাঁদো, তুমি গৌর বলে কাঁদো, এটা বলতে লাগে না।
যার আত্মনিবেদন হয় তার সব সময় কিন্তু চোখ থেকে প্রেমের ধারা গড়িয়ে যায়। মায়েরা, মন্দিরে বসে কে কতজন কাঁদতে কাঁদতে মালা দেন বিগ্রহকে? আপনারা তো নিতাই গৌরেরও মানে বিগ্রহ রেখেছেন, আর রাধা মাধবেরও বিগ্রহ রেখেছেন। মালাটা যখন গোবিন্দের গলায় দেন, কিংবা নিতাইয়ের গলায় মালা দেন, কিংবা প্রসাদ নিয়ে যখন প্রভুর চরণে সেবা দিতে যান, কফোঁটা চোখ থেকে জল বার হয়, কফোঁটা জল। এটা প্রমাণ করে দেখেছেন? একটা জিনিস বলি, এই যে গোপালকে আপনি বেদির ওপরে বসিয়ে রাখলেন আর হাতে একটা নারকেলের নাড়ু তৈরি করে দিলেন, আপনি কিন্তু এটা জানেন কি ভগবান কিন্তু পরিষ্কার করে আমাদের জন্য একটা শিক্ষা দিলেন, তোমার যদি পয়সা থাকে তুমি বাজারের সব থেকে দামি ফলটা কিনে সেটাকে ধুয়ে সুন্দর করে কুচিয়ে কুচিয়ে প্লেটে সাজিয়ে আমাকে দেবে, আমি কথা দিলাম আমি সেটা খাবো। এবার যদি পয়সার অভাব থাকে ফল দিতে হবে না, অন্তত বন থেকে দুটো ফুল তুলে নিয়ে এসে আমার চরণে দেবে। যদি ওই ফুল দেওয়ার সঙ্গে তোমার প্রেম থাকে, আমি ভগবান হয়ে কথা দিলাম আমি হামাগুড়ি দিতে দিতে বাচ্চা ছেলের মতন হাতটা বাড়িয়ে সেই ফুল দুটোও চিবিয়ে চিবিয়ে খাবো। একটা বাচ্চা ছেলেকে যদি তার মা অখাদ্যও যদি তার মুখে তুলে দেয়, বলুন তো মা, ছেলে কি মুখটা হাঁ করে না? শিশুর মুখে খাবার তুলে দিলে শিশু যেমন বিচার করে খায় না, তেমনি ভক্তের কাতর প্রার্থনায় ভগবান যখন আসেন, ভগবান কিন্তু ভক্তের কাছে শিশুর মতো হয়ে যায়। কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, শুধু আবেগ দিয়ে ডাকলেই হাত বাড়িয়ে তার কাছ থেকে সেবা গ্রহণ করেন। তাই ভগবান বলে দিল যে ফল দিতে না পারলে ফুল দিলে আমি হামাগুড়ি দিতে দিতে গিয়ে তার ফুলটাকে তুলে মুখে পুরে দিই। আবার বলেছে যে ফুল দিতে না পেরে, অনেক সময় হয় আপনি সারা বাগান ঘুরে ফেললেন, আপনি গোবিন্দকে দেবার মতো ফুল খুঁজে পেলেন না, তাহলে সেদিন গোবিন্দ কি পাবে? তার জন্যও বিধান করে দিয়েছে, তুমি যদি গাছের ফুল খুঁজে না পাও তাহলে মিনিমাম দুটো তুলসী পাতা তুলে নিয়ে আমার কাছে বসবে আর হাত জোড় করে শুধু বলবে, ঠাকুর আজ আমি তোমাকে কিছুই দিতে পারি না, শুধু আমি দুটো পাতা তোমার চরণে দিলাম ঠাকুর, তুমি এই পাতা দুটোই গ্রহণ করো, আমি কথা দিলাম তার এই পাতাও আমি গ্রহণ করে নেব। তবে আর একটা কথা বলি, কেউ যদি পাতা জোগাড় করতে না পারে, এমনও হতে পারে যে পাতাও খুঁজে পেল না, সেই ক্ষেত্রে ঈশ্বর বললেন যদি পাতাও খুঁজে না পাও তুমি আমার কাছে বসে হাত জোড় করে শুধু বলবে, হে ঠাকুর আজ আমি তোমাকে কিছুই দিতে পারি না, কিচ্ছু দিতে পারলাম না, শুধু আমার দুফোঁটা নয়নের জলে তোমার চরণ সেবা করলাম ঠাকুর, আজকে আমি কিচ্ছু দিতে পারি না। আসলে দুবিন্দু নয়নের জল যদি আত্মনিবেদনের উদ্দেশ্যে কেউ দিতে পারে, ভগবান বললেন আমি কিন্তু সেই ভক্তের কাজে নিজেকে বিক্রি করে দিই। ফল দিলে ভগবান খায়, ফুল দিলে ভগবান খায়, পাতা দিলে ভগবান গ্রহণ করে, কিন্তু চোখের জল দিলে ভগবান নিজেকে বিক্রি করে দেয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, একমাত্র ঈশ্বরকে, একমাত্র ভগবান কৃষ্ণকে, একমাত্র গৌরহরিকে যদি তোমার হৃদয়ের মধ্যে পুষে রাখতে হয়, তাহলে ভগবানের সেবা দিতে গিয়ে দেখো তোমার দু চোখ থেকে যেন দুবিন্দু প্রেমের অশ্রু গড়িয়ে যায়। তবে মায়া কান্না কিন্তু গোবিন্দ পছন্দ করেন না। যে ব্যক্তি সংসারের কথা ভাবতে গিয়ে গোবিন্দের কাছে বসে বসে কাঁদে, যে ব্যক্তি গোবিন্দের কাছে বসে বসে সংসারের দুঃখের কথা মনে করে হাউ হাউ করে কেঁদে ফেলে, গোবিন্দ কিন্তু তাকে বেশি বেশি করে ব্যথা দেয়, বেশি বেশি করে যন্ত্রণা দেয়। কিন্তু সংসারের কথা নয়, শুধু ঈশ্বরকে পাবো, আমার ভালো থাকবে সেইটাই শুধু আমি জানি। যেমন রাধারানী নিজের দিকটা কোনক্ষণে রাত দিয়ে গোবিন্দকে বলেছে, ঠাকুর তুমি ভালো থেকো, আমি ভালো থাকতে চাই না।
এই যে অহৈতুকী প্রীতিতে ঈশ্বরকে সেবা করা, এটা যদি করা যায় তাহলেই গোবিন্দকে পাওয়া যায়। ভক্তমণ্ডলী, মাগো আজকে সেইভাবে ভাবিত ভক্তগণ, এই যে আজকে গৌরহরি আপন করে নিয়েছে সকলকে, আর ওই পদ্মা নদীর জলে স্নান করানোর জন্য জলের মধ্যে নামিয়ে দিয়েছেন। কিন্তু আপনারা ভাবছেন গৌরহরি জলে নামবে কখন? ওমা, ভক্তরা তো জলে ডুব দিয়েছে, সবাই ডুব দিয়েছে, সবাই সাঁতার দিচ্ছে, কিন্তু গৌরহরি সাঁতারও দেয় না, ডুবও দেয় না, জল স্পর্শও করে না, আর ঘাটেও মহাপ্রভুকে আর দেখা যাচ্ছেন না কোথাও। এতদিনে মহাপ্রভু এই কাণ্ড ঘটায় না, কিন্তু আজকে ঘটালেন। কি? মহাপ্রভু তাদেরকে আড়াল করে, তাদেরকে জলের মধ্যে নামিয়ে দিয়ে, তাদের চোখের আড়ালে দম করে ছুটে গিয়ে একটা জঙ্গলের ভেতরে একটা মোটা গাছের আড়ালে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে পাগলের মতো বুকটা চাবড়ে চাবড়ে কাঁদছেন। কার নাম ধরে কাঁদছেন? নর নর বলে প্রভু, হরি 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 বল। নর নর সর্বনাশ, সর্বনাশ। মহাপ্রভু গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে নরু 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 তিনবার, শুধু তিনবার ডেকেছেন, তিনবার। ভক্তগণ ছুটে গিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে মহাপ্রভুর পাগলের মতন রূপ দেখে মহাপ্রভুর সামনে হাত জোড় করে বললেন, প্রভু প্রভু, আপনি নরু নরু বলে কাকে ডাকছেন? না 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 না, আসলে আসলে বলতে চাইছি যে আপনি ওই গাছের আড়াল থেকে ওই নরু নরু বলে ডাকছেন, আর আপনার চোখ থেকে এত জল বেরোচ্ছে, নরু কে? আজকে আমরা যারা যারা আপনার সঙ্গে এসেছি হরিনাম করতে করতে, কই এদের মধ্যে কারোর নাম তো নরু নয়। আচ্ছা প্রভু, বলছি কি, বলছি যে ওই নরু কে? নরু কে? তাও আবার আকাশের দিকে তাকিয়ে রয়েছেন, কে নরু? কই এর আগে তো আপনার মুখ থেকে কোনোদিনই নামটা শুনতে পাইনি। কে নরু? কে নরু? কে? মহাপ্রভু বললেন, ভক্তগণ, আমি নরু নরু বলে যাকে ডাকছি, আমি এই এতক্ষণ ধরে বুক চাবড়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে নরু 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 এই যে নামটা ধরে আমি ডাকছি, আমি যার নাম ধরে ডাকছি তার এখনো জন্মই হয়নি গো, তার এখনো জন্মই হয়নি। আমি তার জন্মের আগে থেকে আহ্বান করে যাচ্ছি যাতে আমার এই ডাকটা সে শুনতে পায়। ওই আকাশে আমি তাকে পাগলের মতো খুঁজে যাচ্ছি, সে যদি আমার এই ডাকটা শুনতে পায় সে তাড়াতাড়ি পৃথিবীতে এসে নামবে। আর সে যেদিন পৃথিবীতে এসে জন্ম নেবে সেদিন তার ভালো নাম হবে নরোত্তম। আর ডাক নামটা শুধু আমিই রাখলাম, নরু। এর থেকে বেশি কিছু তোমরা জানতে চেও না। তোমাদের স্নান যদি হয়ে যায় তোমরা বাঁধের ওপরে উঠে দাঁড়াও। আজকে আমি কাউকে সঙ্গে নিয়ে নয়, আজকে আমি একা একা পদ্মা নদীর জলে স্নান করব। আজকে আমার নদীর সঙ্গে কিছু কথা আছে, আজকে আমার নদীর সঙ্গে কিছু বলার আছে। আমি এতদিন নদীর সঙ্গে কথা বলি না, আজকে আমি নদীকে দুটো কথা বলে আমি বাড়ি যাব। মায়েরা, নদীকে কথা বলছেন কিন্তু নদী কি কথা শুনতে পাচ্ছে? মানে এটা সাধারণ মানুষ ভাববে যে নদীর জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ যদি কাঁদে, নদীর উদ্দেশ্যে যদি কেউ কথা পেড়ে দেয়,
সেটা কি নদীর কানে যায়? আর যদিও বা যায়, নদী কি তার কোনো উত্তর দেয়? আজকে মহাপ্রভুর দিকটা দেখুন। একমাত্র পৃথিবীতে একজন চৈতন্যদেব, যিনি পদ্মা নদীকেও কথা বলিয়েছিলেন। দেখুন, মহাপ্রভুই আমার কেঁদে কেঁদে বলে, ওহে আমার পদ্মা নদী। আচ্ছা আচ্ছা বাবা, একটা কথা বলি, আমরা যখন জলে নামি, হুড়মুড়িয়ে জলে নেমে গেলাম, টপাস করে ডুব দিলাম, উঠে গেলাম। কিন্তু মহাপ্রভু জলে নামার নিয়মটা দেখবেন, ধীরে ধীরে পা ফেলছে, চরণ দুটো বাড়াচ্ছে, আর বাড়াতে বাড়াতে যখন দেখলো যে পদ্মা নদীর জলটা প্রভুর নাভির সমান হয়ে গেছে, নাভির ওপর পর্যন্ত জলে কিন্তু উনি আর নামলেন না।